নমস্কার বন্ধুরা, কৌশিক দা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ইতিমধ্যে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাদের সকলকে কংগ্রাচুলেশন। এবং অনেক উপভোক্তা এখনও রয়েছেন যারা এখনও পর্যন্ত এই 3,000 টাকা পাননি। তো আপনারা যারা অলরেডি টাকা পেয়ে গেছেন এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা একটু কমেন্টে জানান, এবং আপনারা কমেন্টে এও জানান যে আপনারা কবে ফর্ম ফিল আপটি করেছিলেন। এই মুহূর্তে যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তারা সবচেয়ে বেশি চিন্তিত হয়ে রয়েছেন, এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই টাকা না ঢোকার কারণ হিসাবে বিভিন্ন ভুলভাল কারণ দেখানো হচ্ছে, এবং তার জন্য যাদের টাকা ঢোকেনি তারা আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ছে। তো এই ভিডিওতে আমি একদম সঠিক তথ্য দিতে চলেছি যে কারা টাকা অবশ্যই পেতে চলেছেন। তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে আসল সত্যটা কী। 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি সভা করেন, এবং সেই সভা থেকে তিনি জানান যে এই অন্নপূর্ণা যোজনায় প্রায় 1,60,00,000 আবেদন হয়েছে। তার মধ্যে 26 লক্ষ আবেদন নানা কারণে বাতিল হয়েছে, এবং বাকি 1,30,00,000-এরও বেশি অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে চলেছে। এবং মুখ্যমন্ত্রী প্রায় 1টা 20 মিনিটে বোতাম টিপে এই টাকা ছাড়ার প্রক্রিয়াটি শুরু করেন। কিন্তু এখনও পর্যন্ত অনেক উপভোক্তা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তারা টাকা কেন পাননি বা তারা টাকা কবে পেতে পারেন, তার সঙ্গে সঙ্গে তারা যদি এই টাকা না পান তাহলে তারা কি করবেন, একে একে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ভিডিওটিতে। যারা টাকা এখনও পর্যন্ত পাননি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা কিছুটা সময় অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে। আমি বলছি রাত 12টা পর্যন্ত নয়, আপনারা আগামীকাল দিনটিও অপেক্ষা করুন। প্রায় 1,30,00,000 অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। তো এতগুলো অ্যাকাউন্টে এত হিউজ পরিমাণ টাকা ঢোকা মুখের কথা নয়। তা সার্ভারের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, বা সবসময় SMS যায় না, বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। তাই একটু সময় আপনাদের দিতেই হবে। তবে এটুকু বলতে পারি, আপনারা যারা সত্যিকারের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, আপনারা যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে সঠিক তথ্য দিয়ে আবেদন করেছেন তারা অবশ্যই টাকা পাবেন। অনেকেই ভাবছেন যে এটি অ্যালফাবেটিক্যালি অর্থাৎ নামের বানান অনুযায়ী, নামের প্রথম অক্ষর অনুযায়ী টাকা ঢুকছে, কিন্তু তা নয়। টাকাটি সম্পূর্ণ র্যান্ডামলি দেওয়া হচ্ছে। কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না সেই নিয়ে স্পষ্টত মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে যারা সরকারি চাকরি করেন, যারা আয়কর দেন, এবং যারা কোনো রকম কোনো সরকারের পক্ষ থেকে পেনশন পান, তারা বাদে বাকি সবাই এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে সমস্ত উপভোক্তার নাম ভোটার লিস্টে নেই বা SIR-এ নাম বাদ গেছে তারাও এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী এটি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন। এছাড়াও ফর্মে যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হয় তাহলেও আপনার ফর্মটি সাময়িকভাবে রিভার্টেড করা হতে পারে, এবং সেটি আপনাকে পরবর্তী সময়ে ব্লক অফিস, BDO অফিস, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে গিয়ে সঠিক তথ্য দিয়ে সেটাকে আবার ভুলটি সংশোধন করতে হবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে DBT লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি DBT লিঙ্ক না থাকে তাহলে সরকার থেকে টাকা ছাড়লেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে না। এর সাথে সাথে আরও একটি পয়েন্ট রয়েছে যে যারা জুন মাসের একদম শেষের দিকে ফর্ম ফিল আপ করেছেন তারাও 1 জুলাই টাকা পাবেন না, কারণ এত কম সময়ের মধ্যে সেই সমস্ত ফর্ম ভেরিফিকেশন করা এখনও হয়নি। তারা পরবর্তী সময়ে আবার যখন টাকা ছাড়া হবে
তখন তারা যদি ফর্মে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারা অবশ্যই টাকা পাবেন। আমি যে কারণগুলি ভিডিওতে জানালাম, এই কারণগুলির বাইরে আর যে সমস্ত কারণ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই সমস্তই ভুল। সেই সমস্ত গুজবে আপনারা কান দেবেন না, সেই সমস্ত কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা ওয়েট করুন কাল সকাল পর্যন্ত, কালকের দিনটা ওয়েট করুন। আপনারা যদি সঠিক তথ্য ঠিকভাবে দিয়ে থাকেন অবশ্যই আপনি টাকা পাবেন। কালকের দিনটি ওয়েট করার পরেও যদি আপনার টাকা না ঢোকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়ে যোগাযোগ করবেন এবং সেখানকার আধিকারিকদের জানাবেন যে আপনার টাকা ঢোকেনি। এবং সেখানে যাওয়ার আগে আপনি অবশ্যই যে ফর্মটি ফিল আপ করেছেন তার যে অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে এবং ফর্মের হার্ড কপি আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন। সেখানে গিয়ে জানবেন যে কী কারণে আপনার টাকা এখনও ঢোকেনি। 1 জুলাই এই টাকা ঢোকানোর আগেই পঞ্চায়েত অফিস, পৌরসভা, ব্লক অফিস এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি ফাইনাল লিস্ট পৌঁছে গেছে, কিন্তু সাধারণ জনগণদের সেই লিস্ট দেওয়া হয়নি। কিন্তু আপনারা সেই লিস্ট পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গেলে সেই লিস্ট আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আপনারা দেখে নিতে পারবেন যে ওই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওর তথ্য। আশা করি আপনাদেরকে কিছুটা হেল্প করতে পেরেছি। আপনাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানান যে আপনারা টাকা পেয়েছেন নাকি পাননি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এরকম ইনফরমেটিভ তথ্য আগামী দিনেও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।